আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্ভাবনার এর আগে যেটা আমরা যে সম্ভাবনার সূত্রের যেটা যোগসূত্র আমরা করেছিলাম সেটা বর্জনশীল অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে। এখন সম্ভাবনা হচ্ছে গুণন সূত্র। গুণন সূত্রটা আবারও বলে রাখি, দুটি ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, একটা হলো স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা। তো স্বাধীন ঘটনাটা কি বলছে, কোনো পরীক্ষণে যদি এমন কোনো ঘটনা চিন্তা করা যায়, একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি অপর কোনো ঘটনা দ্বারা প্রভাবিত না হয়, তাহলে ঘটনাদ্বয়কে আমরা পরস্পর কি বলছি, স্বাধীন ঘটনা বলছি। যেমন একটি পাত্রে 4টি সাদা 5টি লাল বল আছে, একটি বল তোলা হলো, তো বলটি সাদা বা যদি আমার কোনো শর্ত সাপেক্ষে যদি বলটা তোলা না হয়, তাহলে ঘটনা তাকে বলা হয় কি, স্বাধীন ঘটনা। যাই হোক, বলছে যে স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র হবে এবং এটার বাংলা শব্দ হবে এবং ও, যেটা আমরা বলছি অ্যান্ড। ওকে, যেমন আমরা বর্জনশীল অবর্জনশীলে বলেছিলাম অর, আর এখানে এবং ও বা অ্যান্ড। বলছে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো, অথবা কোনো পরীক্ষণে কি বলছে দেখো, যে এ ও বি দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে প্রমাণ করো যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি, এই ইন্টারসেকশন মানে আমরা বাংলায় পড়ব এবং, ঠিক আছে, ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, বা প্রবাবিলিটি এ এবং বি সমান প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে বর্জনশীলের যেমন আমরা বলেছিলাম প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি, আর এখানে স্বাধীনের ক্ষেত্রে প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। বলছে বর্ণনা দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, আগে বলেছিলাম যে কোনো একটি ঘটনা, আর এখানে হচ্ছে কি একত্রে ঘটা, স্বাধীন অধীন হলে একত্রে হবে। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা ওই ঘটনাদ্বয়ের পৃথক পৃথকভাবে কি বলছে দেখো, ঘটনার সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ কোনো পরীক্ষণে এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন অফ বি সমান দেখো এ ইন্টারসেকশন অফ বি সমান প্রবাবিলিটি এ ইন্টু অফ প্রবাবিলিটি, অর্থাৎ দুটি বর্জনশীল ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা ওদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ দেখো, মনে করি কোনো পরীক্ষণে নমুনার ক্ষেত্রে এ ও বি দুটি স্বাধীন ঘটনা, যেখানে এ ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, একটু ভিন্নতা। এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2, আবার বি ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা n2 এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। তাহলে আমরা যদি ভেন চিত্রে দেখাই, এ একটা স্বাধীন ঘটনা যার নিজস্ব মোট নমুনা বিন্দুর সংখ্যা n1 এবং অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, এবং বি একটা স্বাধীন ঘটনা, তার মোট নমুনা বিন্দুর সংখ্যা n2, অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। সুতরাং সম্ভাবনা নিয়ম অনুসারে প্রবাবিলিটি এ সমান m1 ডিভাইডেড বাই n1, প্রবাবিলিটি বি সমান m2 ডিভাইডেড বাই n2, এটা আমরা পাইলাম। বলছে যেহেতু ঘটনাদ্বয় স্বাধীন, এ ও বি ঘটনার স্বাধীন, এ এবং বি ঘটনার একত্রে ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে n1 n2, অর্থাৎ n1 n2, এবং অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে m1 m2। আচ্ছা, একটু মনে রাখ, যখনই স্বাধীন বলবে তখন গুণের বিষয় আসবে, এখানে কিন্তু যোগের কোনো বিষয় আসবে না। তো সম্ভাবনা অনুসারে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি, যেহেতু অনুকূল অবস্থা কি, দুটি ঘটনার m1 m2 আর মোট নমুনা বিন্দুর সংখ্যা n1 n2, তাহলে আমরা যদি গুণ করে এভাবে পাই যে m1 ডিভাইডেড বাই n1 m2 ডিভাইডেড বাই n2 সমান প্রবাবিলিটি এ প্রবাবিলিটি অফ বি। তাহলে মনে রাখতে হবে যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ও বি যদি দুটি স্বাধীন ঘটনা হয়, যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন অফ বি সমান কত হবে, প্রবাবিলিটি এ ইন্টু অফ প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ দুটি ঘটনা যখন আমরা এই সম্ভাবনা দেখবা যে বলের অঙ্ক করব বা অন্যান্য যখন অঙ্কগুলো করব, যখন এবং শব্দটা আসবে তখন কিন্তু আমরা গুণ করি, এবং গুণ করেই কিন্তু অঙ্কগুলো সমাধান করি। তো যদি আমাদের এই উপপাদ্য সম্বন্ধে বা এই গুণন সূত্র সম্বন্ধে একটা ধারণা থাকে, তাহলে অঙ্কগুলো বুঝতে আমাদের আরও সুবিধা হবে। তো যাই হোক, এর অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যে গুণন সূত্রটা আছে সেটা আমরা প্রমাণ করব। সবাইকে সে প্রমাণ দেখার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সম্ভাবনার যে দুটি সূত্র বলেছিলাম, একটা হলো যোগসূত্র, একটা গুণন সূত্র। যোগসূত্রটা তখনই হবে যদি ঘটনাগুলো বর্জনশীল কিংবা অবর্জনশীল হয়, আর গুণন সূত্র তখনই হবে যখন স্বাধীন এবং অধীন ঘটনা হয়। তো আমরা দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগসূত্র পেয়েছি, দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগসূত্র পেয়েছি, এবং
গুণন সূত্রের ক্ষেত্রে দুটি স্বাধীন ঘটনার পেয়েছি এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র। যাই হোক, এখন আমরা দুটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যে যোগসূত্রটি গুণন সূত্রটি হয় সেটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। তার আগে বুঝি না অধীন ঘটনা কি, যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা বা কোনো পরীক্ষণে যদি দুটি ঘটনা হয়, একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি আরেকটা ঘটনার দ্বারা প্রভাবিত হয় তবে ঘটনাদ্বয়কে আমরা অধীন ঘটনা বলবো। যেমন একটি পাত্রে 4টি সাদা 5টি কালো বল আছে, পাত্র হতে একটি বল পুনঃস্থাপন করিয়া এবং পুনঃস্থাপন না করে একটি বল উত্তোলন করা হলো। এই যে পুনঃস্থাপন করিয়া একটা বা শর্ত দিয়ে যদি আমরা আরেকটা বল উঠাই সেটাই হলো একটা শর্তাধীন, একটা এই শর্তের উপরে পরবর্তী ঘটনাটা নির্ভর করছে। তার মানে আমি একটা বল যখন উঠাবো সেই উঠানো বলটার উপর পরবর্তী বলটা আমার যদি আমি ফেরত দিই তাহলে একরকম হবে, ফেরত না দিলে আরেকটা হবে, তাহলে শর্তের উপরে আমার কাজটা করতে হচ্ছে। তো যাই হোক, এখন বলছে যে উপাদ্য 6 দেখো, দুটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো, অথবা কোনো পরীক্ষণে কি বলছে দেখো, কোনো পরীক্ষণে এ ও বি দুটি অধীন ঘটনার ক্ষেত্রে প্রমাণ করো যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন অফ বি, প্রবাবিলিটি বি গিভেন এ, তাহলে এখানে হচ্ছে এ হলো শর্তহীন, বি হচ্ছে শর্তযুক্ত, বা প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ গিভেন বি, তাহলে এখানে বি শর্তহীন, এ হচ্ছে শর্তযুক্ত। তো বলছে দেখো, বর্ণনার ক্ষেত্রে আমরা বলছি যে কোনো পরীক্ষণে দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা ওই ঘটনা দ্বয়ের একটি শর্তহীন সম্ভাবনা, আবারও বলছি একটি শর্তহীন সম্ভাবনা এবং অন্যটির শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। তাহলে এই দুটো দেখো, এ হলো শর্তহীন, বি হলো শর্তযুক্ত, তাহলে এই দুটার গুণফলের সমান। আবার এখানে বি শর্তহীন, এ হলো শর্তযুক্ত, তার মানে দুটি গুণফলের সমান। তাহলে অর্থাৎ কোনো পরীক্ষণে এ ও বি দুটি অধীন ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি বি গিভেন এ, অথবা বা হতে পারে আরেকটা শর্ত, যদি এ হলো শর্তহীন, বি হলো শর্তযুক্ত, আবার অনুরূপভাবে যদি বি শর্তহীন হয় এ হবে শর্তযুক্ত। তো যাই হোক, আমরা প্রমাণ করে দেখি যে মনে করি কোনো পরীক্ষণে এস নমুনা ক্ষেত্রে এ ও বি দুটি অধীন ঘটনা, নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল বা মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে n, এ ঘটনার অনুকূল বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। স্বাভাবিকভাবে m12 হবে এ এবং বি ঘটনার একত্রে ঘটার, অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। আমরা যদি ভেন চিত্রে দেখি তাহলে দেখো কি পাচ্ছি, এ একটা ঘটনা, বি একটা ঘটনা, m1 m2, বির হচ্ছে m2 এবং একত্রে ঘটনার হচ্ছে m1 m2। তো যাই হোক, এখন তাহলে প্রবাবিলিটি এ সমান কত হচ্ছে m1 ডিভাইডেড বাই n, বি হচ্ছে m2 ডিভাইডেড বাই n। যেহেতু এইবার দেখো একটু বুঝে নাও, এই সূত্রটা মনে রাখতে হবে যে বি গিভেন এ, তার মানে কি বিটা শর্ত হচ্ছে কার উপরে নির্ভরশীল, তাহলে এর অনুকূল m12 ডিভাইডেড বাই এই এর অংশটা। আবার যদি এ গিভেন বি তাহলে m12 ডিভাইডেড বাই বির অংশটুকু, এইভাবে মনে রাখবা তাহলে সুবিধা হবে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে এরপরে যে ঠিক জিনিস আছে, এটার এর বিষয় আর একটা হলো বির বিষয়। তো অতএব এই ইন্টারসেকশন অফ বি, অতএব সম্ভাবনা নিয়ম অনুসারে আমরা কি পাচ্ছি দেখো, যে এ ইন্টারসেকশন অফ বি সমান কত m12 ডিভাইডেড বাই n, তাহলে m1। এখন আমাকে দেখতে হবে যে আমি প্রথমে এ কে শর্তহীন দেব এবং বি কে শর্তযুক্ত দেব, তাহলে m12 ডিভাইডেড বাই সমান আমরা লিখতে পারি কি দেখো, যে m1 ডিভাইডেড বাই n1, m12 ডিভাইডেড বাই m1, তাহলে m1 কাটা যায়, কিন্তু এটা লিখতে পারি কি প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি গিভেন এ। তাহলে আমরা 1 নম্বর প্রমাণিত হয়ে গেল যে এ শর্তহীন আর বি হচ্ছে শর্তযুক্ত। আবার যদি আমরা দেখাই যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন অফ বি সমান m2, তাহলে m2 ডিভাইডেড বাই n, m12 ডিভাইডেড বাই এইখানে m2 কাটা গেল, তাহলে এখানে বি কে শর্তহীন দেখালাম, এ কে শর্তযুক্ত দেখালাম। তাহলে এইভাবে আমরা দুটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র পাই। আবারও বুঝে নাও যে দুটি অধীন ঘটনা হলে এদের একটি শর্তহীন সম্ভাবনা, অন্য একটি শর্তাধীন সম্ভাবনা। যদি এ শর্তহীন হয় প্রবাবিলিটি এ, আর বি শর্তযুক্ত হলে প্রবাবিলিটি বি গিভেন বাই এ। আবার যদি বি শর্তহীন হয়, এ হবে শর্তযুক্ত, তখন হবে কি প্রবাবিলিটি বে আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন এ গিভেন বি। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে দুটি অধীন ঘটনার ক্ষেত্রে এই দুটি সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে আমরা আবারও বলছি যে সম্ভাবনা যে বিভিন্ন রকমের যে অঙ্কগুলো আমরা করব, বিশেষ করে ছক্কা, মুদ্রা, বল, তাস বা অন্যান্য নিয়ম যে অঙ্কগুলো করব, কিন্তু এই 4টা সূত্রের উপর ভিত্তি করে, অর্থাৎ বর্জনশীল
যোগসূত্র, অবর্জনশীল যোগসূত্র, সেই সূত্রটা কীভাবে হবে, আরেকটা হলো গুণন সূত্র অর্থাৎ স্বাধীন এবং অধীন ঘটনা। তো এইভাবে অঙ্কগুলো তোমরা যদি এই চারটা সূত্র অর্থাৎ বর্জনশীল, অবর্জনশীল যোগসূত্র, স্বাধীন এবং অধীন গুণন সূত্র, এই চারটা সূত্র সম্পর্কে যদি সম্ভাবনার চারটা সূত্র সম্বন্ধে তোমাদের একটা ধারণা থাকে, তাহলে আমার মনে হয় তোমাদের অঙ্কগুলো বুঝতে আরও সহজ হবে। তো যাই হোক, আমরা যে অঙ্কগুলো আছে এবং উপপাদ্যগুলো আছে সেগুলোর সম্বন্ধে একটা ধারণা থাকলে তোমাদের যে কোনো অঙ্ক সম্বন্ধে একটা সার্বিক ধারণা হবে। আমি চেষ্টা করব ছক্কা, মুদ্রা, বল, তাস যে অঙ্কগুলো আছে সেগুলো সহজ সরলভাবে বোঝানোর, ঘটনা না ধরে লজিকের সাহায্যে। আমি আবারও বলছি, তোমাদের এই সম্ভাবনা অঙ্কে দুটো লজিক মনে রাখতে হবে, অথবা বা সেখানে যোগ হবে এবং ও হলে গুণ হবে, অর্থাৎ অথবা বা থাকলে বর্জনশীল কিংবা অবর্জনশীল হবে, আর এবং ও থাকলে গুণন হবে। সেক্ষেত্রে স্বাধীন হতে পারে, আবার অধীনে হতে পারে। তো যাই অঙ্ক ক্ষেত্রে এই দুইটা নিয়ম আমরা প্রয়োগ করে দেখব। সবাইকে ধন্যবাদ।